ভারত যুক্তরাষ্ট্রের মধ্যকার একটি মিনি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছিল উচ্চ প্রত্যাশা নিয়ে, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই আলোচনা এখন জটিলতায় পৌঁছেছে। চলতি বছরের শুরুতেই ভারত ছিল ট্রাম্প প্রশাসনের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তিতে আলোচনায় বসা প্রথম দেশগুলোর একটি। এপ্রিল থেকে আলোচনা জোরদার হয় যখন ট্রাম্প বিশ্বজুড়ে বহু দেশের উপর নতুন পারস্পরিক শুল্ক আরোপের ঘোষণা দেন। তবে আপাতত তা 9 জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। প্রথমে আশা করা হয়েছিল ভারত দ্রুত চুক্তিতে আসবে, যা ট্রাম্পের সম্ভাব্য শুল্ক এড়াতে সহায়ক হবে এবং ভবিষ্যতের বৃহৎ চুক্তির ভিত্তি গড়ে দেবে। কিন্তু সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উভয় পক্ষের অবস্থান আরও কঠিন হয়ে ওঠে। বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি এখন নাটকীয় পতনের দিকে এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের দাবি, মূল বিরোধের একটি বড় কারণ ভারত যেন মার্কিন কৃষিপণ্য, বিশেষ করে জেনেটিক্যাল সংশোধিত ভুট্টা ও সয়াবিন আমদানি করে। কিন্তু ভারতের প্রায় অর্ধেক জনগণ কৃষির উপর নির্ভরশীল এবং মোদী সরকার বরাবরই কৃষকদের সুরক্ষার পক্ষে অবস্থান নিয়েছে। শুধু ছোট কৃষকরাই নয়, ভারতের বড় ব্যবসায়ী ও শিল্পপতিরাও বিদেশি প্রতিযোগিতা থেকে সুরক্ষা পেয়ে এসেছেন। যে কোনো বাণিজ্য চুক্তি এই অবস্থানকে দুর্বল করে, আর এটি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে মোদী সরকারের জন্য ঝুঁকিপূর্ণ। এদিকে বর্তমানে ট্রাম্প প্রশাসনের আচরণও ভারতের হতাশার কারণ। কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার দাবি ও পাকিস্তানের সেনা প্রধানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো ভারতকে ক্ষুব্ধ করেছে। বিশেষজ্ঞরা বলছেন ট্রাম্প প্রশাসন যে কোনো সময় চুক্তি লঙ্ঘন করতে পারে, ফলে ভারত এখন নিশ্চয়তা চাইছে ভবিষ্যতে কোনো একতরফা শুল্ক আরোপের ক্ষেত্রে যেন চুক্তি পুনর্বিবেচনার সুযোগ থাকে। অনেক বিশ্লেষক মনে করছেন ভারত এখন চুক্তি না করে অপেক্ষা করাই শ্রেয়, কারণ বাণিজ্য যুদ্ধ কোনো বাস্তব যুদ্ধ নয়। এখানে আত্মসমর্পণ নেই, ধৈর্যই হতে পারে সর্বোত্তম কৌশল। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।